যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি এস.এম. কবির ও জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন শাহজাদ শাওন। জনগণ ক্ষমতার মূল উৎস এ ধারণা ভুল। সংবিধান খুলে দেখুন, বরং জনগণ সকল ক্ষমতার মালিক। সরকার প্রধান হলো সাধারণ মানুষের নিয়োগকৃত কর্মচারী। নিউ ইয়র্কের কুইন্স জুইস সেন্টারে আয়োজিত প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় ও প্রবাসীদের দাবি আদায়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে খালেদ মহিউদ্দিন বলেন, দাবি আদায়ের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি অনুরোধ করবেন, তবে কতটুকু কাজ হবে তা সময়ই বলে দেবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে আসলে প্রবাসীদের দাবি আদায়ের জন্য আহ্বান জানানো হবে। দাবি দাওয়া নিয়ে লিখিত বক্তব্য পাঠ করবেন আহসান হাবিব। এ সময় নিউ ইয়র্ক সহ সারা বিশ্বের বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চালু করা সহ 13টি দাবি তুলে ধরা হয়। প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সালেহা কাদের, ডক্টর ওয়াদুদ ভূঁইয়া, এন মজুমদার, বদরুল আবেদিন, রায়হানুল ইসলাম চৌধুরী, মাফ মিসবা, আকাশ রহমান, অধ্যাপক ডক্টর পাটোয়ারি, ফখরুল আলম সহ আরও অনেকে। প্রবাসীরা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করলেই বাংলাদেশ সৌদি আরব উভয় দেশেই লাভবান হবে। জেদ্দায় শান্তি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের দ্বিতীয় শাখা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার এনায়েত হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের যৌথ স্বত্বাধিকারী মোহাম্মদ শাহেদ ও রহমতুল্লাহ রতন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের ফাইন্যান্স ম্যানেজার মোসাদ্দেক হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার সরকার, রাশেদ, রেজাউল করিম, নাসির উদ্দিন, আবু ইউসুফ, সুলেমান, তারেক, বাবর খান সহ আরও অনেকে। শাহাদাত শাওন, RTV।